একটু বেশি। 'প্রীতি আমি আর আসবো না' তো সদ্য রিলিজ প্রাপ্ত একটা নাটক। এরপরে আরো অনেকগুলো কাজ হচ্ছে। আম আপ আ মানে একটার পর একটা আসতেছে। ইনশাআল্লাহ সামনে নাম রিভিল করব। এখন হচ্ছে একটা কাজ করছি 'রোল নাম্বার' নামে। যেটা ইমরান আফাত ভাইয়া ডিরেকশন দিচ্ছেন। এছাড়া রুবেল আনুশ ভাইয়ের সাথে কাজ করা হয়েছে। পথিক সাধনের সাথেও একটা চমৎকার ডিফারেন্ট স্টোরি নিয়ে আসছি আমি, যেখানে আপনারা আমাকে মাফিয়া গার্ল হিসাবে দেখবেন। মানে টোটালি অন্যরকম। আই থিংক ভেরি সুন এটা যখন রিলিজ পাবে তখন দর্শক এটা ভালোবাসা দিবে। নিজেকে প্রতিনিয়ত ভাঙতে কেমন লাগে? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে শিল্পী হয়েছি তো নিজেকে ভাঙার জন্য। ভাঙতে চাওয়ার জন্যই আসলে এই প্রফেশনটা বেছে নেওয়া। আমাদের জীবন তো একটা। এক জীবনে আমার স্বপ্ন ছিল আমি হচ্ছে পাইলট হব। হয়নি। ডিফেন্সে যাব। আমার ফ্যামিলি আমাকে যেতে দেয়নি, যেহেতু আমি এক মেয়ে। মানে আমি আমার ফ্যামিলির একমাত্র সন্তান। আমার ফ্যামিলি যেতে দেয়নি। কিন্তু আমার তো ইচ্ছা আছে যে আমি এখনো পাইলট হব। এখনো আমি সেই আর্মি অফিসারের ওই একটা রোল প্লে করব বা ডিফেন্সের রোল প্লে করব। এছাড়া আরো অনেক মানে এখন ধরেন আমি সাংবাদিকতার বা উপস্থাপনার সাথে আছি। এটা ডিফারেন্ট ক্যারেক্টার আপনি একটা জায়গাতেই প্লে করতে পারবেন, সেটা হচ্ছে অভিনয়। হ্যাঁ। আর সেই অভিনয় দিয়েই আমি আমার এক জীবনে অনেকগুলো জীবন যাপন করতে চাই। সেই সিনেমাতে দেখা যাবে? ইনশাআল্লাহ যখন নিজেকে প্রস্তুত মনে করব ঠিক তখন।